আমাদের অত্যন্ত ভালোবেসে আজকের সুন্দর মনোরম পরিবেশে আধুয়াত জস্তা পুলকিত রাতে এ সভারে জালসা করার সুযোগ করে দিয়েছেন। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া, তার করুণা, তার ভালোবাসা সবকিছু স্বীকারোক্তি জানিয়ে সেই মহান নবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলে একবার পাঠ করবো আলহামদুলিল্লাহ। আমরা ক্রিকেট খেলা দেখেছি যার সত্যতা বা হাকিকাত হলো ব্যাটার বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে আর ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে 4 আর ছক্কা বলে চিৎকার দেয়। সেই চিৎকারে নেকি হবে বলে মনে হচ্ছে আপনাদের? কিন্তু হাদিসে শব্দ এসেছে তাবলাউল মিজান। কেউ যদি আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সে বান্দার আমলের দাড়ি পাল্লাকে মহাটব সেদিন নেকি দিয়ে ভর্তি করে দেবে। তাহলে আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো দিল খুলে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। বাবু এই কটা হালকা কোনো বক্সটা হালকা চালু করেছ, চট করে করো। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সংক্ষেপে তার প্রতি দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে অচেনা অতিথি, অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনব দান সাদকার গুরুত্ব, মাহাত্ম এবং মর্যাদা। যারা আল্লাহর পথে দান করে, যারা খরচ করে, তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে কতটুকু, এ বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে। যারা এখানে বসে আছেন আপনাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলবো, আমার সঙ্গে একটু কথা বলবে। ইকোটা কমাতে বললাম, বাবু কমা একটু, ইকোটা কমা। বুঝতে পারছো না আমার কথা? কেমন আছেন আপনারা? ছোটে বলি কেমন আছে? লক্ষ্য করে দেখুন, আমরা পৃথিবীর বুকে সব থেকে স্বৈরাচারী শাসক যিনি, তাকে আমরা লক্ষ্য করে দেখছি। এই পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে যার নাম ইসরায়েল। পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক। তার পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের মাটিতে বোমা বর্ষণ করে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে দিচ্ছে। বোমার আঘাতে বাঁচতে পারছে না ছোট্ট ছোট্ট বাচ্চারাও। এজন্য লক্ষ্য করে দেখছে টেলিভিশনের পর্দা, মোবাইলের স্ক্রিন, মনে হচ্ছে যেন জীবন্ত পড়া মানুষের গন্ধ আমরা নাকের মধ্যে অনুভব করছি। দৃশ্য দেখার পরেও কি আপনারা ভালো আছেন? আমার স্ত্রীর চিন্তা ভাবনা আমার সন্তানকে নিয়ে একরকম, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের দিয়ে সম্পূর্ণ আলাদা। আমার স্ত্রী তার সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করছে, আমার সন্তান সকালবেলা খাবে কি, দুপুরবেলা খাবে কি, রাত্রেবেলা নিশ্চয়ই কিছু একটা হবে। কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা কি জানেন? বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ছিঁড়ে ঝুলছে। আধু ছেঁড়া হাতটা আর পাটাকে সঙ্গে করে মা হাসপাতালের বেডে সন্তানকে শুইয়ে রেখেছে। সন্তান চিৎকার করে ভাববে আর মা রে করে কাঁদছে। আর মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধু ছেঁড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে। আমরা চিন্তা ভাবনা করছি আমার সন্তান খেয়ে পরে বাঁচবে কেমন করে, কিন্তু সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে আমার সন্তান নতুন করে তার হাতটা আর পাটা শরীরের সঙ্গে জোড়া লাগবে কেমন করে। এ দৃশ্য দেখার পরও সত্যি আপনারা ভালো থাকতে পারেন কেমন করে। এজন্য বন্ধু বন্ধু মা যারা এখানে বসে আছে, এ পৃথিবীর বুকে কোনো বিচারক, কোনো আদালত, কোনো ট্রাইব্যুনাল বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসকের বিচার যদি নাও করে, আল্লাহর আদালতের একদিন না একদিন বিচার হবেই হবে ইনশাআল্লাহ। সেদিনের অপেক্ষায় থাকলাম। এ পৃথিবীর বুকে তার বিচার কেউ না করুক, কিন্তু আল্লাহর আদালতে সে কখনো বাঁচতে পারবে? সম্ভব নয়। এজন্য আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাতে চাচ্ছি দান সাদকার গুরুত্ব, মাহাত্ম এবং মর্যাদা। আসল শিক্ষা যদি আপনারা পেতে চান না, তাহলে পরে মাদ্রাসায় আসতে হবে। কারণ যারা বসে আছেন আপনাদের যদি জিজ্ঞেস করি শিক্ষা কি, তাহলে আপনারা সমস্যার উত্তর দেবেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই তো নাকি? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু আমি মনে করি আমাদের সমাজে সব থেকে ক্ষতি করেছে যারা, তারা বুট পড়া নয় বরং শিক্ষিতরা। এক কলমের এক সিগনেচারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খাওয়ার মতো মানুষ আমাদের সমাজে আছে না নেই? জোরে বলুন।
এক কলমের এক সিগনেচারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেড়ে খায়। আমরা যারা মানুষ কিনা, বিশেষ করে যারা বাঙালি, আমরা 100-200 টাকার চোরকে বেঁধে গাছে বেঁধে পিটায়, আর লক্ষ লক্ষ টাকার চোরকে স্যার বলে সম্বোধন করে। বলতে চাচ্ছি বন্ধু আমার, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে জানতে হবে শিক্ষা মানুষের ক্ষতিও করে। সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। যে শিক্ষা আমাকে সপ্তাহে অন্তরে একবার দাড়ি কাটতে শিখিয়েছে, সেই শিক্ষা আমার ক্ষতি করেছে, উপকার করেনি। যে শিক্ষা আজকের জালসার দিনে আমার বোনকে যৌন উত্তেজক কাপড় পরে একটা যুবক ছেলের হাত ধরে ঘুরিয়ে বেড়াতে শিখিয়েছে, সেই শিক্ষা তার জন্য ক্ষতিকর, উপকার করতে পারে না। আপনারা দেখবেন, আপনাদেরকে দুটো দেখাচ্ছি। আপনি যখন সকালবেলা কাজে যাচ্ছেন, তো আপনার স্ত্রী আপনার ছোট্ট সন্তানকে নিয়ে কলে দাঁড়িয়ে আছে, কিছুটা দূরে গিয়েছেন, আর আপনার সন্তানকে তখন আপনার স্ত্রী শেখাচ্ছে, তোর বাবা চলে যাচ্ছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই। শেখায় না? শেখায় না? কেন বলে না শেখায় না? শেখায় না? একজন দাঁড়িয়ে বলুন তো আমাকে, দাঁড়িয়ে একজন বলুন যে টাটা বাই বাই এর শিক্ষা দিলে পরে নেকি হয়? হয়। কিন্তু আমি আপনাকে বলতে যাচ্ছি, সালাম দিলে পরে নেকি হয়? হয় না? হয় না? তাহলে সালামের শিক্ষা দিচ্ছেন কেন, দিচ্ছেন না কেন? সিদ্ধান্ত পরিবর্তন করুন। আপনার সন্তানকে টাটা বাই বাই নয়, বরং রাসূলের আদর্শ মেনে সালামের শিক্ষা দিন। আমার ছোট্ট 7 বছরের ছেলেটা সকালবেলা টিউশনে যাচ্ছে, সাইকেলে চেপেছে, ঘন কুয়াশা, কুয়াশায় কিছু দেখতে পাচ্ছে না। কিছু দূরে গিয়েছে, সাইকেলের সামনের চাকায় একটা ইট পড়েছে। তো একটা ইট যেই পড়েছে, তো আমার সন্তান সাইকেল থেকে মুখ থুবড়ে পড়ে গেছে। ইটটার কাছে গিয়ে ধুলোবালি ঝাড়ছে আর বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমার ছেলেকে আমি শিক্ষা দিয়েছি, সেজন্য বলছে। আমার ছেলের পেছনে ছিল আপনার ছেলে, সেও আমার বাচ্চার পেছন চাকায় লেগে মুখ থুবড়ে পড়ে গেছে। ও তখন ইটটার কাছে গিয়ে ইটটাকে দেখে বলছে, ইটটা কে রেখেছিল বে? বুঝতে পারছেন না? আমার ছেলে ইটটাকে দেখে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার সন্তান ইটটাকে দেখে বলছে, ইটটা কে রেখেছিল বে? এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। এই যুবক ভাই, তুমি যদি বিশ্বাস করো আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তাহলে তোমার মুখে দাঁড়িয়ে নেই কেন? তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাকে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে হবে, তাহলে তোমার ইচ্ছে বেপরদায় চলে কেন? তোমাকে বলতে যাচ্ছি যুবক ভাই, তুমি যদি বিশ্বাস করো আল্লাহর কাছে সত্যি আমাকে দাঁড়াতে হবে, তাহলে তোমার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকটুর নিচে ঝুলে কেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। যারা এখানে বসে আছেন উত্তর দেবেন, প্রশ্ন করছি। একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে গান বলতে বলতে মৃত্যুবরণ করলো। দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে? আমাদের কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক, যার নাম কে কে, বেটা গান গাইতে গাইতে হঠাৎ করে মৃত্যুবরণ করলো। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে পৃথিবীর বুক থেকে তিনি পরলোক গমন করেছেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কিছু করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, বা আমি নিজেও দেখতে পাচ্ছি, আপনি আপনার বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছেন। কোথায় টিউবলাইট, কোথায় খাট, কোথায় আলমারি, কোথায় কি রং দিলে আপনার বাড়িতে দেখতে সুন্দর লাগবে আপনি সাজান। এমনকি যেখানে সকালবেলা পায়খানা করেন, সেই ঘরটাকেও সুন্দর করে ঝকঝক চকচক করে সাজিয়েছেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন করছি, বুকে হাতটা রেখে আপনার বোনকে একবার জিজ্ঞেস করুন, বোন বলতো, তুই মরার পর আরেকটা যে জায়গা আছে আমার আসল বাড়ি, যার নাম কবর, সেটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে? আপনার বোন যদি বলে যে না, সেটাকে সুন্দর করে এখনো সাজানো হয়নি, তাহলে আজকের রাতটা আপনার জন্যে, আজকের এই সময়টা আপনার জন্য, আজকের জালসাটা আপনার জন্যে। আমার বন্ধুরা, মনে রাখবেন একটা কথা, টাকা বা ধন সম্পদ কখনো কোনো মানুষকে সুখী বানাতে পারে না। আপনার অসংখ্য টাকা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আপনি, তাই বলে আপনি সুখী, এটা কখনো ভাবতে পারবেন না। লক্ষ্য করে দেখুন,
একটা রিক্সাওয়ালা দিনে 300 টাকা ইনকাম করে, একটা মিষ্টির দোকানে ঢুকেছে, 100 টাকার মিষ্টি গাপা গাপ খেয়ে বেরিয়ে গেল। আর কোটিপতি একটা মানুষ চেয়ারে বসে আছে, মিষ্টি মুখে তুলতে পারছে না, সুগার 450। বুঝতে পারছেন না? তার মানে টাকা পয়সা থাকলেই যে আপনি সুখী, এটা কখনো ভাববেন না। এজন্য বন্ধু আমার, অর্থ সম্পদ যা আপনাদেরকে দেওয়া হয়েছে বা যা আপনাদের কাছে আছে, যিনি দিয়েছেন তিনি কে? একটু জোরে বলি, তিনি কে? আজ থেকে 20 বছর আগে আপনারা যেভাবে দিন কাটাচ্ছিলেন, আজ তার থেকে ভালো দিন কাটছে না খারাপ? সবাই বলে ভালো না খারাপ? একবার আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সাদকা করে, কিছু দেয় তাদের অর্থ সম্পদ থেকে, এ বদলা আল্লাহর কাছে পাবো, বিশ্বাস আছে না নেই? কথা বলি ভাই, কথা বলি, আছে না নেই? প্রত্যেকটা মানুষের বিশ্বাস, আমরা কোথায় যাব? আল্লাহর জান্নাতে। কোথায় যাব? যত গুনাহগার হই না কেন, তারপরে প্রত্যেকের একটা বিশ্বাস আছে, আমি আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তো কিছু করতে হবে। আজকের দিনটা, আজকের রাতটা আপনার জন্য। আল্লাহ আপনাদের ধন দিয়েছেন, জান্নাত কেনার সুযোগ দিয়েছেন। অবশ্যই একটা এড়াদা করুন, ইচ্ছা পোষণ করুন। আমাদের অর্থ সম্পদ থেকে কিছু কিছু দিয়ে আল্লাহর দিনকে আমরা পৃথিবীর বুকে সুন্দর করে সাজাতে, গোছাতে এবং আল্লাহর দিনকে সাহায্য করার জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। চলো বলি ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাদের ভালোবাসেন না বাসেন না? কথা বলে, বাসেন না বাসেন না? এবার আয়াতগুলো নিয়ে আসছি, আমার ভূমিকা শেষ। লক্ষ্য করে দেখবেন, মনে হচ্ছে এখানে যেন দেখতে পাচ্ছি এমন এমন ঘটনা, এমন এমন কথা আমি আপনাদের সামনে নিয়ে আসবো। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন নাবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধন সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি, দান দিয়েছি, গম দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অর্থ সম্পদ দিয়েছি, ওই সমস্ত মানুষেরা আমার পক্ষ থেকে বা অর্থ সম্পদ থেকে যারা আমার রাস্তায় খরচ করে, দান করে, সাদকা করে, তাদের দৃষ্টান্ত, উদাহরণ, উপমাটা হলো ঠিক সেরকম একখানা গমের দানা হলো যেরকম। আমার বন্ধুরা, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, যারা আমার রাস্তায় দান করে, যারা আমার রাস্তায় তাদের অর্থ সম্পদ থেকে খরচ করে, সাদকা করে, তাদের দৃষ্টান্তটা হলো ঠিক সেরকম একখানা গমের দানা হলো যেরকম। গমের দানা দেখেছেন না দেখেননি? হ্যাঁ না বলেন না গো? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আরো তো অনেক শস্যবীজ ছিল, ধান ছিল, সরিষা ছিল, আরো তো অনেক শস্যবীজ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন শস্যবীজের কথা তিনি কোরআন কারীমের মধ্যে বলেননি। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যারা আমার রাস্তায় খরচ করে, দান করে, তাদের দৃষ্টান্তটা হলো ঠিক সেরকম একখানা গমের দানা হলো যেরকম। যারা কৃষক, যারা কৃষি কাজ করেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, উর্বর কোন জমিন যখন সুন্দর করে মানুষেরা হাল বেয়ে দেয়, তারপরে গমের দানাটা যখন সুন্দর করে সেই মাটিতে ফেলে দেয়, একখানা গম থেকে 3টা 4টা 5টা 7টা 10টা পর্যন্ত গাছ হয়। দেখেছেন না দেখেননি? 5টা 7টা 10টা পর্যন্ত গাছ হয়। এরকম হয় না? হয় না? একটা গমের গোড়া থেকে। হেনা বলেন না গো? হয়তো নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে 7টা গাছের কথা বলেছে, আর একখানা গমের বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7খানা গাছ দিয়েছি। আমার এক একটা গাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100টা করে দানা দিয়েছি। একটা গাছে যদি হয় 100, তাহলে পরে 7টা গাছে কত? কথা বলেন। 7টা গাছে 700 দানা দিয়েছি। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ থেকে 7টা গাছ, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা থেকে 700টা বানিয়ে দিতে পারি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, তাহলে পরে আমার বান্দাকে এর থেকেও বেশি দিতে পারি। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহর কিছু কমে যাবে না বন্ধু আমার, কখনো কমবে না।
মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি বোঝাতে যাচ্ছেন, আমার বান্দা শুনে নাও, যখন তোমার কাছে অর্থ সম্পদ বেশি ছিল তখন তুমি বেশি খরচ করেছো, বেশি দাম দিয়েছো, কিন্তু যখন তোমার অর্থ সম্পদ কমে গেছে তুমি কখনো বঞ্চিত হবে না। তারপরও তোমার অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি দান করো। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে যাচ্ছেন, বান্দারে, আমার কোন বান্দা যদি তার অর্থ সম্পদ থেকে 1 টাকা খরচ করে শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 টাকাকে বাড়িয়ে 7 টাকা, আবার 7 টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকার নেকি তার আমল নামায় লিখে দিতে পারি। আল্লাহ পারেন না? পারেন না? কেন বলেন এটা পারেন না? অবশ্যই পারেন বন্ধু আমার, আল্লাহর কোনো যায় আসে না। তাই তো লক্ষ্য করে দেখলাম এই আয়াতগুলোর প্রতি সাহাবীরা সুন্দর করে তারা আমল করেছে। আমরা শুনি কিন্তু আমল করতে আমাদের একটু কষ্ট হয়, সহজে পারি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পরলোক গমন করেছেন, তিনি যখন মৃত্যুবরণ করলেন, আরব ভূখণ্ডে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান খলিফা মানে দেশের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমলে বন্ধু আমার দিন যায় রাত যায় এই মতো করতে করতে কয়েকটা মাস যখন কেটে গেছে, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখা গেল মানুষের মধ্যে খাবার দাবার আর পাওয়া যায় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ খেতে পায় না। অনেক সময় মানুষেরা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তারা ভোকা নিবারণ করছে। এত কষ্ট, মানে দুর্ভিক্ষ শুরু হয়েছে। করোনা কালে আমাদের যেমন হয়েছিল, আমরা অনেক মানুষ দিনমজুর যারা খেটে খায় তারা ঠিক মতো খেতে পাচ্ছে না, ওরকম হয়েছে আর কি, খেতে পাচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে তিনি মনের মধ্যে কেমন যেন কষ্ট অনুভব করলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, না পড়ার আমি দেশের প্রধানমন্ত্রী, আমি আমার দেশের মানুষ না খেয়ে দিন রাত কাটাবে, আমার তো আর সহ্য হচ্ছে না। হঠাৎ করে সকালবেলা লক্ষ্য করে দেখা যাচ্ছে বন্ধু আমার, মদিনায় ঢোকার প্রধান যে রাস্তাগুলো, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর যে বর্ডার আছে, বর্ডারের যে প্রধান রাস্তাগুলো, তো মদিনায় ঢোকার রাস্তা যে প্রধান রাস্তাগুলো, সেই সমস্ত রাস্তা দিয়ে বন্ধু আমার সারিবদ্ধ হয় শত শত উট ঢুকতে শুরু করেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে সারিবদ্ধ হয় উট ঢুকতে শুরু করেছে। আর প্রত্যেকটা উটের পিঠে 4টা 5টা 7টা করে গমের বস্তা চাপানো আছে। একটা করে উটের পিঠে 4টা 5টা 6টা 7টা করে গমের বস্তা, আর উটগুলো মদিনায় ঢুকছে আর কি বিশাল বড় গমের একটা চালান নিয়ে। আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দৃশ্য দেখার পর আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার দেশ থেকে মনে হয় দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে, আমার দেশের মানুষ আর না খেয়ে তাদের দিন রাত কাটাতে হবে না। কিন্তু সমাজের কিছু সুযোগ সন্ধানী মানুষ সব সময় থাকে না, থাকে ওরা সুযোগ বুঝে খালি কোন জিনিসের দাম কখন বাড়িয়ে বেশি টাকা মুনাফা করা যায় আর কি, ওরা এটা চায়। আমার বন্ধুরা ঠিক সেই সময় মদিনার বাড়িতে কিছু ব্যবসায়িক যারা ব্যবসা করতো, ওই গমের চালানটা দেখার পর তারা মনে মনে চিন্তা করলো, এটা সুযোগ এসেছে, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। তারা খোঁজ নিতে শুরু করলো এতগুলো গম কার, এই বিশাল বড় গমের চালানটা কার। খোঁজ নেওয়ার পর বন্ধু আমার তারা জানতে পারলো এই বিশাল বড় গমের চালানটা যা তিনি আর কেউ নন, যার নাম হলো বন্ধু আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তারা চলে গেছে তার কাছে, যাওয়ার পরে বলছে, হুজুর আমরা শুনলাম গমের চালানটা বলে আপনার, বলে হ্যাঁ, বলে বিক্রি করবেন, বলে বিক্রি করবেন, আমরা আপনার গমের চালানটা কিনবো, আর স্বল্প মূল্যে আমরা মানুষের বাড়ির দরজায় দরজায় পৌঁছে দেবো, আপনাকে কষ্ট করতে হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলেন, ও ভাই আমার ব্যবসায়িক ভাইরা, তোমরা বলো বিশাল বড় গমের চালানটা আমি যদি তোমাদের কাছে বিক্রি করে দেই তাহলে পরে কত টাকা তোমরা লাভ দিবে? বলে আমরা আপনাকে 50% লাভ দিব। বলে না, এর থেকে যদি বেশি লাভ দিতে চাও তাহলে পরে দিব, না হলে দিব না। বলে কত টাকা হলে বিক্রি করবেন? বলে সত্যি যদি তোমরা আমার কাছে আমার গমের চালানটা কিনে নিতে চাও তাহলে পরে সরে নাও, 1 টাকায় 10 টাকা, আবার 10 টাকায় 1000 টাকা যদি লাভ দিতে চাও তাহলে পরে বিক্রি হবে, না হলে বিক্রি হবে না। বলে হুজুর 1 টাকায় 10 টাকা, 10 টাকায় 1000 টাকা যদি আপনাকে দিয়ে দেবো তাহলে আমরা আর লাভ পাবো কি? কিছুই তো হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলছেন,
ও ভাই আমার শুনে নাও, সত্যি যদি তোমরা আমাকে এই লাভ না দিতে পারো তাহলে তোমাদের কাছে আমার গমের চালান বিক্রি হবে না। কারণ এমন একজন আছেন যিনি আমাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা বেশি লাভ দিতে চেয়েছেন। তোমরা তখন মাথায় হাত দিয়ে বলছি, এরকম কি কেউ আছে মদিনার মাটিতে? কি এরকম কেউ আছে নাকি যে আপনাকে 1 টাকায় 7 টাকা আবার 7 টাকায় 700 টাকা লাভ দিতে পারে? ঠিক সেই সময় বন্ধু আমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ও আমার সাথী ভাইরা শুনে নাও, তোমরা যদি শুনতে চাও কি আমাকে 1 টাকায় 7 টাকা আবার 7 টাকায় 700 টাকা লাভ দিতে চেয়েছেন, তোমরা যদি শুনতে চাও তাহলে পরে তোমাদেরকে বলি, এই লাভ বা এই লাভ্যাংশ যিনি আমাকে দিতে চেয়েছেন তিনি আর কেউ নন, বরং তিনি হবেন আকাশ আর জমিনের স্রষ্টা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহর কাছে আমার বিশাল বড় গমের চালানটা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছি, আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তোমাদের কাছে বিক্রি হবে না, চলে যাও। এ হচ্ছে সাহাবীদের আমল বন্ধু আমার। এই জন্য যারা আজকে এখানে বসে আছেন, আপনাদের কাছ থেকে আপনার এতগুলো অর্থ সম্পদ আশা করে না, শুধুমাত্র আপনার অর্থ সম্পদ থেকে একটু একটু করে যদি আপনারা খরচ করেন বন্ধু আমার, তাহলে পরে হত দরিদ্র খেতে খাওয়া ওই সমস্ত বাচ্চার মুখে হাসি ফুটতে পারে। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে তিনি সুন্দর করে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একজন হাত তুলুন তো যে আমি কবরে যাব না। কেউ নেই? কেউ একজন হাত তুলুন। এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর। এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকিবে সেটাই শুধুই মাটির বিছানা, কেমনে থাকিবে সেটাই শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাবো না, যাবো না, জোরে কথা বলেন না একটু আমার বন্ধুরা। অবশ্যই পৃথিবীর বুকে এমন কেউ নেই যে পৃথিবীর বুকে চির অমর হয়ে থাকতে এসেছে। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের আয়াতে সুন্দর করে বলেন, এই মানুষেরা, বিহারের মানুষেরা, তোমরা শোনো, তোমরা আমার রাস্তায় খরচ করতে চাও, নেকি দিতে চাও, তাহলে পড়ে শোনে না, ততক্ষণ পর্যন্ত আমার কোন বান্দা তার গচ্ছিত অর্থ সম্পদ থেকে, ধন থেকে, মাল থেকে, টাকা থেকে, পয়সা থেকে, সোনা থেকে, চাঁদি থেকে দান করার পর কখনো নেকি পেতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের অর্থ সম্পদের সব থেকে মূল্যবান, সব থেকে দামি, সব থেকে ভালো সম্পদ আমার রাস্তায় খরচ করবে না। লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা কৃষক, ভালো ধানগুলো নিজের কাছে রেখে দেয় আর ঝাড়া ধানগুলো মাদ্রাসার জন্য ফেলে রেখে দেয়। এরকম মানুষ আছে না নেই? আমি নিজে মাদ্রাসার শিক্ষক, সে জন্য বলতে পারছি, ভালোটা নিজের জন্য রেখে দেয় আর খারাপটা মাদ্রাসার শিক্ষক আসবে তখন দিতে হবে, এরকম মানুষ নেই? আছে। কিন্তু মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সাদকা করে নেকি পেতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সম্পদের সব থেকে ভালো সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না। সাহাবীদের আমল ছিল গো, যখনই কোরআনের একটা কোন আয়াত এসেছে ততক্ষণ সেটাকে আমলে কেমন করে পরিণত করা যায়। তাই তো লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, মদিনার মাটিতে ধনী মানুষদের মধ্য থেকে একজন ধনী মানুষ যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আয়াত শুনেছেন, ততক্ষণ মসজিদ নববীতে পৌঁছে গেলেন, যাওয়ার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি নাকি শুনলাম আল্লাহর পক্ষ থেকে একখানা আয়াত অবতীর্ণ হয়েছে, অর্থ সম্পদের সব থেকে মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় দান না করলে নাকি নেকি পাওয়া যাবে না। বলে, হ্যাঁ, এরকমই একটা আয়াত এসেছে।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, হুজুর তাহলে পরে আপনাকে বলতে যাচ্ছি, আমি মদিনার মাটিতে ধনী মানুষদের মধ্য থেকে একজন, আমার কাছে সর্বাধিক সব থেকে প্রিয় যে সম্পদ সেটা হলো আমার খেজুরের বাগান। যে খেজুরের বাগানটার নাম হলো বাইরুহা নামক খেজুরের বাগান। এই বাইরুহা নামক খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। হে আল্লাহ রাসূল বলতে যাচ্ছি আপনাকে, আল্লাহ রাস্তায় বিশাল বড় খেজুরের বাগানটা আমি খরচ করে দিলাম। যেখানে খুশি, যাকে খুশি, যেভাবে খুশি আপনি আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগান। কোনদিন আমার খেজুরের বাগান ছিল বলে অধিকারের কথা আপনাকে বলতে যাব না। ও বন্ধুবর যারা এখানে বসে আছেন, আপনাদের সম্পদ থেকে খেজুরের বাগানের মতো করে একখানা খেজুরের বাগান চাচ্ছি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে বিশাল বড় গমের চালানের মতো করে গমের চালান আজকে আপনাদের কাছে আশা করছি না। তবে আপনাদের অর্থ সম্পদ থেকে একটু একটু করে অর্থ সম্পদের আশা আপনি আপনাদের কাছে করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তিনি আবার আপনাদেরকে ডাক দিয়ে বলেন, ওই তোরা ব্যবসা করবি আমার সঙ্গে, ব্যবসা করবি, এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে শুধুমাত্র লাভ আর লাভ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে অনেক ব্যবসায়িক আছে যারা ব্যবসা করে। কেউ কাঁচামালের ব্যবসা করে, কেউ ছাগলের ব্যবসা করে, কেউ আবার গরুর ব্যবসা করে। এরকম মানুষ আছে না নেই? একটু করে কথা বলি আমার বন্ধুরা, সব ব্যবসার মধ্যে লাভও আছে, লোকসানও আছে। ক্ষতিও হতে পারে, আবার লাভও হতে পারে। কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে, আমার সঙ্গে আমার বান্দা যদি ব্যবসা করে তাহলে পরে শুনে নাও, সে ব্যবসায় শুধুমাত্র লাভ আর লাভ, লাভ আর লাভ, কখনো কোনো ক্ষতি হতে পারে না। আল্লাহ কি সেই ব্যবসা তুমি একটু বলো তো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভাষায় সুন্দর করে বলেন, শুনে নাও, ইন্নাল্লাহা ইশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে, সত্যি পৃথিবীর বুকে যারা ইমানদার, যারা মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদের কাছ থেকে দুটো জিনিস কিনে নিয়েছি, ক্রয় করে দিয়েছি। তাদের কাছ থেকে দুটো জিনিস আমি কিনে নিয়েছি। প্রথম নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের সব থেকে মূল্যবান জীবন কানাকে কিনে নিয়েছি, তাদের জান কিনে নিলাম। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি যা আছে আমি কিনে নিয়েছি। আমার মুমিন বান্দারা পৃথিবীর বুকে তারা আমার দ্বীনকে সাহায্য করার জন্য যদি তারা তাদের অর্থ সম্পদ থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারে, অথবা তাদের নিজের জীবনখানা দিয়ে যদি আমার দ্বীনকে পৃথিবীর বুকে সহযোগিতা করতে পারে, ও বান্দা শুনে নাও, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জিনিস দিয়ে ব্যবসা করব, যে বদলা দেব, সেটা আর অন্য কিছু নয়, বরং শুনে নাও, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদেরকে সব থেকে মূল্যবান জান্নাত খানা দিয়ে দেব। ব্যবসা কি হবে? জান আর মাল দিয়ে তোমরা আমার দ্বীনকে পৃথিবীতে সাহায্য করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাত খানা দিয়ে দেব। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই আয়াতগুলো পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে আমাদেরকে দিয়েছেন। আমল করার শুধুমাত্র অভাব বন্ধু আমার। লক্ষ্য করে দেখেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা একজন ছোট্ট এতিম বাচ্চা, যার মা নেই, বাবা নেই, মা বাবা কেউ নেই বন্ধু আমার। সেই ছোট্ট এতিম বাচ্চা, তার একটা ছোট্ট খেজুরের বাগান ছিল। সে খেজুরের বাগানটা সুন্দর করে খেজুরের ডালপালা কেটে চারিদিকে বেড়া দিতে শুরু করেছে। বেড়া দিচ্ছে, খেজুরের ডালপালা কেটে তার সুন্দর করে ছোট্ট খেজুরের বাগানটা ঘিরে দিচ্ছে আর কি। সুন্দর করে বেড়া দিতে দিতে বন্ধু আমার, একটা খেজুরের গাছ তার প্রতিবেশী, যার নাম হলো আবুলু বাবা, আবুলু বাবার একখানা খেজুরের গাছ তার দিকে চলে এসেছে। আবুলু বাবাকে তখন ডেকে বলে, ভাইজান, আপনার একখানা খেজুরের গাছ আমার দিকে চলে এসেছে, সেই গাছটা যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমার বেড়াটা সুন্দর হবে, সজা হবে, না হলে পরে আমার বেড়াটা বাঁকা হবে। ভাই আমার, দেওয়া যাবে, একটা বেড়া সুন্দর করে দেওয়ার জন্য একটা খেজুরের গাছ তুমি আমাকে দিয়ে দাও। আমার বন্ধুরা ঠিক সেই সময় আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও ভাই আমার, শোনে না, আমার খেজুরের গাছ আমারই থাকবে, আমি তোমাকে দিব না। বলে, ওটা আমার গাছ, আমি দিব কেন? বলে, দাও না,
আমি বেড়াটা দিচ্ছি তো তোমার গাছটা এদিকে চলে এসে যদি দাও তাহলে বেড়াটা সোজা হবে, না হলে আবার বেঁকা হয়ে যাবে, যে দাও না ভাই, আমার তো কেউ নেই, একটু সহযোগিতা করো আমার সঙ্গে। কিন্তু সে অস্বীকার করলো, দিতে রাজি হলো না। সেই এতিম বাচ্চা তখন মনে মনে চিন্তা করলো, এই বিশাল বড় সমস্যার সমাধান আমার পক্ষে কখনো করা সম্ভব হতে পারে না। তিনি চলে গেলেন বিশ্ব নবীর কাছে। রাসূলের কাছে যাওয়ার পরে ফিরিয়ে পারে বলছে, হে আল্লাহ রাসূল, একখানা সমস্যা নিয়ে এসেছি, সমাধান করে দিতে হবে। বলে কি সমস্যা? বলে আমি আমার খেজুরের বাগানটা সুন্দর করে বেড়া দিচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার প্রতিবেশী আবু লুবাবার একখানা খেজুরের গাছ চলে এসেছে। আমি তাকে বললাম, কিন্তু বড় মতো হিসেবে দিতে রাজি হলো না। কিন্তু আমার বিশ্বাস, আপনি যদি আমার হয় তাকে অনুরোধ করেন, আপনার কথা সে কখনো ফেলতে পারবে না। হুজুর একটু বলুন না আপনি আমার হয়। ঠিক সেই সময় বন্ধু আমার, তখন তাকে ডাকা হলো। ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন থেকে বলছেন, বলো বাবা রে, এর তো বাবা নেই, মাও নেই, কেউ নেই, তোমার একখানা খেজুরের গাছ আজ তুমি তাকে দিয়ে দাও। সে তখন বলছে, আল্লাহ রাসূল বলছেন কি, আমি তোকে আগেই বললাম দিব না, ফের আপনার কাছে চলে এসেছে। আমি তারপরেও বলছি আমার গাছ আমারই থাকবে, আমি দিব না। কি আর বলার বন্ধু আমার, কিছুই তো বলার নেই। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, ও ভাই, তোমাকে বলতে চাচ্ছি, শুনে নাও, তোমার গাছটা এমনিতে আমরা নেব না, বলো কত টাকা, কত পয়সা করে তুমি বিক্রি করবে। তারপর বলো বলে বলে আমার গাছ আমারই থাকবে, আমি এমনিতেও দেবো না, টাকাতেও বিক্রি করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার নীরবতা অবলম্বন করলেন, আর তো কিছুই বলার সুযোগ নেই। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, বলো বাবা, শুনে না, আর যদি তোমার একখানা খেজুরের গাছ তার হাতে তুলে দিতে পারো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের একখানা খেজুরের গাছের জামিনদার হয়ে যাব। এবার কি দেবে? একটা জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে একটা খেজুরের গাছ দুনিয়া তুলে দাও। তারপরেও সে বলে, হে আল্লাহ রাসূল, আমার খেজুরের গাছ এমনিতেও দেবো না, আমার খেজুরের গাছ টাকা দাও বিক্রি হবে না, আমার খেজুরের গাছটা আমি জান্নাতের একখানা খেজুরের গাছের বিনিময়ে কাউকে দিতে পারি না। এবার তো আর কোনো কথা বলার আর সুযোগ থাকলো না। আপনারা যারা এমন ভাবে বসে আছেন, এরকমই বসেছিল লোকটা, উঠে তখন বাড়ি চলে গেল। তো আপনাদের মতো বসে থাকা মানুষদের মধ্যে একজন সাহাবী তখন উঠে দাঁড়িয়েছে, যার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি তো এত কিছু করে বললেন, শুনলো না, তো আমি কি একটু চেষ্টা করবো? আল্লাহ রাসূল বলছেন, আমার কথা শুনলো না তো তোমার কথা শুনবে, আচ্ছা করো একটু চেষ্টা, দেখাই যাক। ঠিক সেই সময় বন্ধু আমার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন চলে গেছেন তার বাড়ির দরজাটার সামনে, কোণা দাঁড়িয়ে বলেন, ও ভাই আবু বাবা, বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসো, তোমার সঙ্গে কথা আছে। বলে কি কথা বলো, আমি বাইরে যাব না, তুমি তো বুঝতে পারছি তুমি ওই গাছটা নিয়ে আবার আমার সঙ্গে কথা বলবে। বলো, ও ভাই, আমার কোন গাছ দিয়ে নয়, তুমি একবার বেরিয়েই তো আসো। যেই বেরিয়ে এসেছে, বেরিয়ে আসার পর হাতটা গপ করে চেপে ধরে তখন বলতে শুরু করেছো, ভাই আমার শোনে নাও, দুনিয়ার কোন সম্পদ দিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো না, সত্যি ওই একখানা খেজুরের গাছ দিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে এসেছি। বলে তোমার মাথা ঠিক আছে? বলে কেন? বলে রাসূলের কাছে বলে আসলাম দিব না, তারপরে তুমি মাথা পাগল না গিয়ে তুমি আবার চলে এসেছো গাছটার কথা বলতে দিব না। ঠিক সেই সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও ভাই আবু বাবা, আমি জানি তুমি সম্পদকে খুবই পছন্দ করো, ভালোবাসো, তোমাকে বলতে যাচ্ছি, তুমি বলো তো মদিনার মাটিতে সব থেকে বড় খেজুরের বাগানটা আছে যার, সেটা কার? বলো তোমার। বলে সব থেকে বড় খেজুরের বাগানটা কার? বলে তোমার। বলো তুমি কি জানো সেই খেজুরের বাগানটার মধ্যে বিশাল বড় একটা অট্টালিকা আছে, একটা রাজপ্রাসাদ, বিল্ডিং বাড়ি, সেটা কার? বলে সেটাও তোমার। বলো তুমি কি জানো এই বাড়িটার মধ্যে একটা মিষ্টি পানির কুয়া আছে, সেটা কার? বলে সেটাও তোমার। তখন বলা হচ্ছে, ও ভাই আবু বাবা, তোমাকে বলতে যাচ্ছি, তুমি যদি আজকে তোমার ওই একখানা খেজুরের গাছ আমার হাতে তুলে দাও, বিশাল বড় খেজুরের বাগানটা, আর বাগানের মধ্যে বিশাল বড় অট্টালিকা রাজপ্রাসাদটা, আর আমার বাড়ির মধ্যে বিশাল বড় মিষ্টি পানির কুয়াটা, সব কিছু তোমার হাতে তুলে দেব, বিনিময়ে একটা খেজুরের গাছ শুধুমাত্র তোমার কাছ থেকে দেবো, দিবে? ঠিক সেই সময় সেই ব্যক্তি তখন বলছে, আমার সঙ্গে রহস্য হচ্ছে, ঠাট্টা হচ্ছে, মানে আমি আপনার থেকে একটু গরিব সেজন্য দেয় নাকি, এরকম আমরা যেমন বলি আর কি। বলে, ও ভাই আমার, তোমার সঙ্গে কোনো রহস্য ঠাট্টা নয়, তুমি হয়তো জান্নাতের খেজুরের গাছটা কিনতে ভুল করেছ, কিন্তু আমাকে যে কোনো মূল্যে কিনতেই হবে।
তুমি যদি আরো কিছু আমার কাছ থেকে অর্থ সম্পদ নিতে চাও নিয়ে নাও, তারপর ওই একখানা খেজুরের গাছ আজকে আমার হাতে তুলে দাও। বলে সত্যি নিবেন নাকি? বলে হ্যাঁ। ততক্ষণ কথা পাকাপাকি খেজুরের গাছটা নিয়ে নিয়েছে। দেওয়ার পরে বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন আবু দাদা বলতে শুরু করেছিল, হুজুর যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ হয়ে গেছে। বলে কি কাজ? বলে আমি যে খেজুরের গাছটা আনতে গিয়েছিলাম সেই খেজুরের গাছটা নিয়ে চলে এসেছি। বিশ্বনবী তখন বলছেন, হে আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলছেন, ও আবু দাদা শুনে নাও, তুমি যদি সত্যি তার কাছ থেকে খেজুরের গাছটা নিয়ে এসে থাকো তাহলে আর দেরি করো না, খেজুরের গাছটা ওই এতিম বাচ্চার হাতে তুলে দাও। বলে হুজুর এমনিতে কি দেব? এমনিতে দেব না, আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে, আমার সঙ্গে থেকে ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ হতে হবে। বলে কিসের? বলে আপনি যেমন করে তাকে বলেছিলেন ওই একখানা খেজুরের গাছ যদি আজকে আপনি নেন তাহলে পরে জান্নাতের মধ্যে একখানা খেজুরের গাছের জামিনদার হতে চেয়েছিলেন, আজকে আপনাকে আমার সঙ্গে চুক্তিবদ্ধ হবে, সেই গাছটা যদি আমি তার হাতে তুলে দেই তাহলে আপনিও আমার জন্য একখানা জান্নাতের মধ্যে খেজুরের গাছের জামিনদার হয়ে যাবেন। যদি আপনি অঙ্গীকার আমার সঙ্গে করতে পারেন তাহলে পরে গাছ দেব, তাহলে পরে গাছ আমিও দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ও আবু দাদা তুমি আমাকে আগে বলো, আমি এত কিছু করে বললাম, আমাকে সে খেজুরের গাছটা দিতে রাজি হলো না, তুমি আবার রাজি করলে কেমন করে? ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, ওই একখানা খেজুরের গাছ কেনার জন্য বিশাল বড় একটা খেজুরের বাগান, বাগানের মধ্যে বিশাল বড় একখানা রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের মধ্যে বিশাল বড় পানির কুয়াটার বিনিময়ে একখানা গাছ কিনে নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ও ভাই আমার শুনেন, যে মানুষটা পৃথিবীর বুকে একখানা শুধুমাত্র জান্নাতের গাছ পাওয়ার জন্য যে বিশাল বড় ক্ষতি করতে পারে, যে বিশাল বড় খেজুরের বাগানটা বিলীন করে দিতে পারে, রাজপ্রাসাদটা বিলীন করে দিতে পারে, সেই মানুষটার জন্য জান্নাতের মধ্যে একখানা খেজুরের গাছ নয়, বরং আমি রাসূল তোমার জন্য জান্নাতের মধ্যে একখানা জান্নাতের খেজুরের বাগানের জামিনদার হয়ে গেলাম। ভাবা যায়? আমার বন্ধুরা তারা শুধুমাত্র ধন পেয়েছিল, ধনটা দিয়ে যেমন করে হোক জান্নাতটা কিনেছে। যারা আজকে এখানে বসে আছে আপনাদের কাছ থেকে খেজুরের বাগানের মতো বিশাল বড় একখানা খেজুরের বাগান যাচ্ছে না, আপনাদের কাছে আপনাদের ওই উসমানের মতো করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে বিশাল বড় একটা গমের চালান আশা করছি না, কিংবা আবু তালহার মতো করে বিশাল একটা খেজুরের বাগান যাচ্ছি না। বন্ধু আমার যারা এখানে বসে আছেন, 2 মিনিট আপনাদের সামনে আর কথা বলবো, 2 মিনিট, তারপরে একটা বিশাল দায়িত্ব আমার মাথায় দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা একটু পালন করতে হবে। আচ্ছা বলুন, যারা এখানে বসে আছেন আপনাদের প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহর নিয়ামত অসংখ্য জড়িয়ে আছে না নেই? আছে না নেই? আল্লাহ দুটো চোখ দিয়েছে, যতদিন বাঁচবেন ততদিন চোখ আপনাকে আলো দেবে, যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনি এই পায়ে চলতে পারবেন, পা হয় না। লক্ষ্য করে দেখুন, যারা আমরা গাড়ি চালাই, গাড়ি ব্যবহার করি, 4 বছর 5 বছর পর টায়ার ক্ষয় হয়ে গেলে বারবার লিক হয়, তখন টায়ার পাল্টাতে হয়। একটা টর্চ লাইট যে ব্যাটারির সাহায্যে জ্বলে, সেই টর্চ লাইটের ব্যাটারি এক সময় শেষ হয়ে গেলে পরে ব্যাটারিটা টেনে ফেলতে হয়। কিন্তু আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন আপনাদের পৃথিবীর বুকে, যতদিন বাঁচবেন চোখ পাল্টাতে হবে না, যতদিন বাঁচবেন ততদিন আপনাকে পা পাল্টাতে হবে না। আল্লাহর অসংখ্য নিয়ামত জড়িয়ে আছে। আমি কলকাতার মানুষ, আমাদের কলকাতার হুগলি বলে একটা জেলা আছে, সেই জেলায় পান্ডুয়া বলে এক জায়গায় দেখছিলাম একটা কলম পত্রিকার প্রতিবেদন, একজন মানুষের সাক্ষাৎকার দেওয়া হচ্ছে। সেই বাঙালি তার পরিবারের সঙ্গে দুপুরবেলা মাছ ভাত খেতে বসেছে। তো মাছ ভাত খেতে 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 বুকের বাম দিকে প্রচন্ড ব্যথা। তার বড় ছেলেকে তখন ডেকে বলে, ব্যাটারে তাড়াতাড়ি করে আমাকে হাসপাতাল নে, না হলে পরে বাঁচবো না, তাড়াতাড়ি করে আমাকে হাসপাতাল নে, না হলে পরে বাঁচবো না। আমার দিকে থেকে অবাক হয়ে যাবেন আপনারা, কিসের অর্থ সম্পদ, কিসের টাকা আর কিসের পয়সা নিয়ে আপনি অহংকার আর দাম্ভিক্য দেখাচ্ছেন বন্ধু আমার। এই মানুষটা বুকের বাম পাজরে যখন প্রচন্ড ব্যথা অনুভূত করলো, তার ছেলেরা তখন তড়িঘড়ি করে সরকারি হাসপাতাল চুচুড়া হাসপাতালে ভর্তি করলো। চুচুড়া হাসপাতালের ডাক্তারেরা তার বুকের 22 সার্জারি ইসিজি করার পর
বিকেল বেলা রিপোর্টটা হাতে পেয়ে তার বড় ছেলেকে ডেকে বলছে, আপনার বাবার হার্টের মধ্যে ব্লক জমেছে, ব্লকের ধরা পড়েছে, চর্বি জমে গেছে, রক্ত পাস হতে পারছে না, সার্জারি করতে হবে, না হলে আপনার বাবা যে কোনো সময় মারা যেতে পারে। পরে ডাক্তার বাবু দেরি করছেন কেন, তাহলে পরে অপারেশন করুন। বলে আমাদের সরকারি হাসপাতালে সেরকম ব্যবস্থা নেই, আপনারা নিয়ে চলে যান কলকাতার কোনো নার্সিং হোমে। নিয়ে চলে যাওয়া হলো কলকাতার এক নার্সিং হোমে। ডাক্তার দেখার পরে বলছি সত্যি ব্লকেজ ধরা পড়েছে, তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে। রাত 8:30টার সময় তার বাবাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। 8:30টার সময় যখন তার বাবাকে ঢোকানো হচ্ছে, 8:30 থেকে শুরু করে 9টা, 10টা, 11টা, 2.5 ঘন্টা, দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তার বাবার বুকটাকে, আমার বন্ধুরা, তার বাবার বুকটাকে ডাক্তাররা কেটে চিরে ফেড়ে ফাঁকা করেছে। তার বাবার বুকের মধ্যে সার্জারি করার জন্য সময় নিয়েছে 2.5 ঘন্টা। একবার সবাই বলি কত ঘন্টা? 2.5 ঘন্টা। আমার বন্ধুরা, দীর্ঘ 2.5 ঘন্টা ধরে ডাক্তাররা তার বাবার বুকের সার্জারি সম্পূর্ণ করলো। অপারেশন সাকসেসফুল হওয়ার পর তার বাবার বুকটাকে আবার সুন্দর করে সেলাই করে দিয়েছে। তার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য 4 দিন ধরে হাসপাতালে রাখলো। 4 দিনের দিন যখন বিকেল বেলা তার বাবাকে হাসপাতাল থেকে ছাড়ছে, এরকম হুইল চেয়ারে তার বাবা বসে আছে, আর তার পাশে বড় ছেলের হাতে একটা সাদা কাগজ, সাদা কাগজের ওই দিকে কি যেন লেখা আছে, বাবা বুঝতে পারছে না। তো বাবা তার বড় ছেলেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, তোর হাতে ওটা কি? বলে, আব্বা এটা আপনার অপারেশনের বিল। বলে, দেখি একটু আমার হাতে দে তো। হাতে যখন দিয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত দেখতে দেখতে তখন লক্ষ্য করে দেখছে বৃদ্ধ 70 বছরের বুড়ো মানুষটা, যে ডাক্তারেরা তার বিল কষেছে আনুমানিক প্রায় 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা তার সার্জারি করতে, শুধুমাত্র সার্জারির খরচ তাকে সুস্থ করে তোলার জন্য তারা বিল কষেছে 8 লক্ষ টাকা। সেই মানুষটা তখন ঝরঝর করে কাঁদছে। তার চোখের পানি থেকে এক ডাক্তার এসে জিজ্ঞেস করছে, বাপজি বিল কি বেশি হয়েছে সেজন্য মনটা খারাপ? বলে, না সেজন্য কাঁদছি না। বলে, তাহলে কান্না করার কারণ কি? বলে, আমার কান্না করার কারণ হচ্ছে তোমরা ডাক্তাররা শুধুমাত্র আমার বুকটাকে সার্জারি করার জন্য সময় দিয়েছিল 2.5 ঘন্টা। আমার হার্ট বিট যেন বন্ধ না হয়, আমার ফুসফুস যেন থেমে না যায়, আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য তোমরা নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করেছো, নানান রকম যন্ত্রপাতি ব্যবহার করে তোমরা আমার হার্ট বিটকে সচল রেখেছো, চালিয়ে রেখেছো। 2.5 ঘন্টা তোমরা আমার হার্ট বিটকে চালু রাখার জন্য তোমরা ডাক্তার বিল কষেছো 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি যে আল্লাহর কাছে বলছি, ডেকে আব্দুল নবী, এই পৃথিবীর বুকে শুধুমাত্র 2.5 ঘন্টা হার্ট বিট, 2.5 ঘন্টা আমার এই সচল রাখার জন্য, আমার ফুসফুসটাকে চালু রাখার জন্য ডাক্তাররা বিল কষেছে 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর ধরে পৃথিবীর বুকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। মনে মনে চিন্তা করছি 2.5 বছরের বিল যদি হয় 8 লক্ষ টাকা, 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে 70 বছরের বিল না জানি কত টাকা হতে পারে। সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করছি। আরো জানতে কখন যে চোখ থেকে জল বেরোতে শুরু করেছে বুঝতে পারবো না। আমার বন্ধুদের জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহর অসংখ্য নিয়ামত প্রত্যেকটা মানুষের শরীরে জড়িয়ে আছে। সব থেকে বড় নিয়ামত কি জানেন? আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়েছেন। সুস্থ শরীর, এর থেকে বড় সম্পদ মানুষের জন্য আর কিছু হতে পারে না। এজন্য যারা এখানে আছেন আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে ভারতবর্ষ জুড়ে এক অপকৌশল শুরু হচ্ছে মাদ্রাসা বন্ধ করার জন্য, মসজিদ বন্ধ করার জন্য, ভেঙে চুরমার করার জন্য। উত্তরপ্রদেশের মাটিতে মসজিদ সার্ভের নাম করে বিভিন্ন মসজিদ ভেঙে চুরমার করা হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখছি। বন্ধু আমার, কোন সাংবাদিকের কোন বেটার সৎ সাহস আছে যে সাংবাদিক একটা টেলিভিশনের পর্দায় টেলিকাস্ট করতে পারে যে মন্দির ঠিক জায়গা আছে কিনা সেটা সার্ভে করা হবে? মন্দিরগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে আছে, মন্দিরগুলো নিজস্ব জায়গায় আছে না সরকারি জায়গা আছে, সেটা সার্ভে করা প্রয়োজন কোনো মায়ের বেটা বলতে পারবে না। কারণ আমরা বিশ্বাস করি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে যে মন্দিরগুলো দাঁড়িয়ে আছে, আমাদের বিশ্বাস 100টায় হয়তো 99টা সরকারি জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা কি বলছেন? তাই তো নাকি? কিন্তু আমরা মনে করি আমাদের মাদ্রাসা আর মসজিদ আমরা সুন্দর করে জায়গা কিনে ক্রয় করে তারপরে আমরা মাদ্রাসা মসজিদ নির্মাণ করি। দিন যদি পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে চান, তাহলে মাদ্রাসার ভিত্তি আপনারা সুন্দর করে গড়ে তুলুন। আজকের রাতটা আপনাদের জন্য আগেই বলেছি,
কবরটা সুন্দর করে সাজাবার সুযোগ এসেছে, আপনাদের জন্য একটু একটু করে আপনাদের কাছ থেকে কিছু চাইবো। বন্ধু আমার, এখানে হতদরিদ্র খেটে খাওয়া দিনমজুরের ছেলেগুলো পড়তে এসেছে, অনেকের মা নেই, অনেকের বাবা নেই। আজকে আপনারা আপনাদের অর্থ সম্পদ থেকে তাদের মুখে যদি হাসি ফোটাতে পারেন, আল্লাহ আপনার বাচ্চার মুখে হাসি ফোটাবেই ফোটাবে। আজকে যদি এদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে এই দুনিয়া এবং পর দুনিয়ায়। বন্ধু আমার, সেই সমস্ত হতদরিদ্র খেটে খাওয়া দিনমজুর বাচ্চাদের জন্য আল্লাহ দিনকে ভালোবাসেন, সেজন্য আল্লাহ রাসূলের মাদ্রাসাকে ভালোবাসেন, সেজন্য যারা এখানে বসে আছেন, 10টা করে 1000 টাকা 10 জন দিতে পারেন, 5টা করে 1000 টাকা অন্তত 10 জন দিতে পারেন, 1টা করে 1000 টাকা অন্তত আছেন এখানে বসে থাকা অনেক মানুষ, 30টা মানুষ দিতে পারেন 1টা করে 1000 টাকা। একজন দিয়েছেন, বিসমিল্লাহ করেছেন। আর কে আছেন বন্ধু আমার? চটচট করে আসুন। কে আছেন আসুন, চটচট করে আসতে হবে। 5000, 10,000, 1000 করে কলম যারা আছেন তাড়াতাড়ি করে আসুন। বিসমিল্লাহ হয়েছে। আর কে আছেন দ্বিতীয় নাম্বারে? একটা কলম 1000 টাকা। যদি মনে করেন মৌলানা নিয়ে তো আসেনি, কালকে দেবো, অসুবিধা নেই। ভাই উঠি, একটু প্রতিযোগিতা করি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আজকে আল্লাহর বিশাল জান্নাত এবং তার ক্ষমার জন্য একটু প্রতিযোগিতা করুন। কত টাকা কোথায় চলে যায়, কত টাকা কোথায় চলে যায়। বাড়িতে একটা আত্মীয় স্বজন আসলে কোথায় চলে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না। আরেক বাবজি দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 3 নম্বরে কি একজন আছেন? চটচট করে উঠে আসুন বন্ধু আমার। আজকের প্রত্যেকটা সেকেন্ড মিনিট খুবই দামি, খুবই মূল্যবান। আর এক বাবজি 500। বাবজি আর 500 হবে না? 1000 চলছে তো, লিখিয়ে দেন, কালকে দিবেন। 500ই আর হবে না? 500 আর কে আছেন বন্ধু আমার? আসুন। আল্লাহুস সামাদ। মা বোনদের কাছ থেকে একটা এসেছে গলার চেন আর সঙ্গে 19,500 টাকা। লিল্লাহি তাকবীর। মা বোন যারা, ওরা সত্যি দিনের খাদেম, তারাই দিনের সব থেকে বেশি সহযোগিতা করে, সেদিনও এবং আজও। এজন্য মা বোনদের জন্য একটু বলি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মা বোন, আল্লাহ আপনাদেরকে সোনা চাঁদি ব্যবহার করার সুযোগ দিয়েছে, সে সোনা চাঁদির হক আদায় করুন।